হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ স্বপ্নাস ব্লগ অ্যান্ড কুকিং। আজকে আমি আপনাদের সাথে চিকেন ডোনাট রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটি করার জন্য আমাদের যা যা লাগবে, এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা। আরও নিয়ে নিয়েছি প্রয়োজনীয় মশলা, পরিমাণ মতো লবণ। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা। আরও নিয়ে নিয়েছি মাংসের মশলা। তো আমি আলুগুলোর সাথে চিকেন দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো। নিয়ে নিচ্ছি সয়া সস। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাগুলো। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর একে একে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং মাংসের মশলা। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস পরিমাণ মতো এবং দিয়ে দিচ্ছি টমেটো সস। এরপর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যদি একটু নরম মনে হয় তাহলে আরেকটু করে কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন। আমি এখানে আরেকটু করে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 4 টুকরো ব্রেডকে আমি একটু তাওয়ার মধ্যে ছেঁকে সেটা ব্লেন্ড করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি তেল। এরপর 2 হাতের মধ্যে তেল দিয়ে আমি এগুলোকে গোল শেপ করে নেব। এভাবে ভালোভাবে শেপ করে নিতে হবে। আমি আগে থেকে সবগুলো আগে একটু গোল করে নিচ্ছি, পরে আমি এগুলো ডোনাট শেপ দেব যাতে সবগুলো ডোনাট সমান হয়। তো সবগুলো আমি ডোনাট তৈরি করার জন্য আগে শেপ করে নিচ্ছি, পরে আমি ডোনাটের শেপ দেব। এখন আমি অন্য পাশে একটা ডিম নিয়ে নেব। এতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এবং ভালোভাবে ফেটে নেব।
ডিমটা আমি ভালোভাবে ফেটে নিচ্ছি। এখানে আমি ব্রেড ক্রাম্বও নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে ডোনাটগুলোকে ডিমের মধ্যে নিয়ে এরপর ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এভাবে করে রেডি করে নিচ্ছি। এটা আপনাদের দেখে বুঝতে হবে। আমি একটা নজলের সাহায্যে মাঝখানের অংশটা ফাঁকা করে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি করে দেখাচ্ছি। প্রথমে ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিচ্ছে। দেওয়া হয়ে গেলে একটা নজলের সাহায্যে মাঝখানের অংশটু কেটে নিচ্ছি, ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা ডোনাটগুলো রেডি করে নেব। হয়ে গেছে আমার চিকেন ডোনাট। এই অবস্থায় আমরা ফ্রোজেন করে নেব। আর কিছু আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। ভাজার পরে আমার চিকেন ডোনাটগুলো তো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।